বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র এর ইউনিট 1 সেন্স অফ সেলফ এর লিসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির এর যে গল্পটি রয়েছে, এই গল্পটি প্রত্যেকটা সেন্টেন্সের উচ্চারণ সহ এবং বাংলা অর্থ সহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে তোমরা যারা ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারো না, তাদের জন্য দেখো এখানে আমি ইংরেজি উচ্চারণটাই বাংলায় উল্লেখ করে দিয়েছি। এখানে দেখো এই যে বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা সেন্টেন্সেরই এখানে অর্থ উল্লেখ করা রয়েছে। তো এইটা যদি তোমরা ভালো করে একটু দেখো, ক্লাসটা ভালো করে শোনো, তাহলে ইংরেজি উচ্চারণে কোনো সমস্যা থাকবে না। আবার ইংরেজি অর্থগুলো তোমরা বাংলাতে কনভার্ট করে নিতে পারবা। পরীক্ষা যদি আসে এখান থেকে 100% অ্যান্সারও করতে পারবা। তো এইখানে গল্পটি শুরু হয়েছে যে এখান থেকে, আমিন ইজ 17 এখান থেকে। তো আমরা দেখো এখানে বাংলা এখানে প্রথমে ইংরেজি সেন্টেন্সটা দিয়েছি, পরে এখানে বাংলা উচ্চারণ মানে ইংরেজি উচ্চারণগুলো বাংলায় উল্লেখ করেছি এবং এখানে বাংলা অর্থটা দিয়েছি। তো এখান থেকে আমরা লাইন বাই লাইন পড়া আরম্ভ করি। প্রথম যে সেন্টেন্সটা শুরু হয়েছে, আমিন ইজ 17 when the war breaks out। এখানে দেখো উচ্চারণ দেওয়া আছে। আমি ইংরেজি পড়তেছি, তোমরা উচ্চারণগুলো দেখে দেখে মিলিয়ে নিও, ঠিক আছে? এর অর্থ হচ্ছে আমিন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স ছিল 17 বছর। যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স ছিল কত? 17 বছর। 1971 সালে যখন যুদ্ধ হয় তখন তার বয়স ছিল 17 বছর। এটাই লেখক এখানে উল্লেখ করেছেন। অন মানডে, উচ্চারণ কি হবে? মন্ডে না, মানডে। আফটার সাপার মানে কি? সাপার মানে রাতের খাবার। হি অ্যানাউন্স মানে ঘোষণা করা, ঠিক আছে? মানে ঘোষণা করা বা বলা। হি উইল গো টু ওয়ার, বলছে যে এক সোমবার রাতের খাবার শেষে সে ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে। মানে তার মাকে বলতেছে যে মা, আমি যুদ্ধে যাব। তো তার মার নাম আছে সোনাভান। এই যে বলছে সোনাভান shrinks in surprise। shrinks মানে হচ্ছে চিৎকার করে চিল্লায় ওঠা। তো সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে। তার মা বলছে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা একা রেখে চলে যাবে, এরকম বলছে চিৎকার করে। তারপরে সে বলতেছে যে ইট ওন্ট টেক লং, এটা বেশি সময় লাগবে না মা, মানে মা বেশি সময় লাগবে না। হি অ্যাসিওরস হার, সে তাকে আশ্বস্ত করে। তার মাকে বলে যে মা তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে, বেশি সময় লাগবে না। তাই বলছে যে আই শ্যাল বি ব্যাক সুন আফটার দি ট্রেনিং, ঠিক আছে, প্রশিক্ষণ শেষ হলে আমি দ্রুত ফিরে চলে আসবো, তার মাকে বলতেছে। দ্যাট নাইট মানে ওই রাতে সোনাভান তার মায়ের নাম ক্যান নট স্লিপ, মানে ঘুমাতে পারলো না। সেই রাতে সোনাভানের ঘুম আসলো না বা আসে না। আফটার সান আপ, আফটার মানে কি? পরে। সান আপ মানে সূর্য ওঠার পরে, অর্থাৎ সানরাইজ যেটাকে আমরা বলি, তাই না, সূর্য ওঠা। তো সূর্য ওঠার পরে সে ওপেন্স দি ডাক কুক, সে কি করলো? সূর্য ওঠার পর সে হাঁসের ঘরে দরজা খুলে দিল। আচ্ছা, ডাক মানে কি? হাঁস। কুক মানে হচ্ছে ঘর। গ্রামের দিকে হাঁস মুরগি যারা পালন করে, তা হাঁস মুরগি রাখার জন্য আলাদা একটা ঘর থাকে, ওটাকে ডাক কুক বলা হয়। মানে হাঁস যেখানে থাকে সেটাকে ডাক কুক বলে। তো সূর্য ওঠার পরে মানে পরের দিন সকালে সূর্য ওঠার পরে তার মা কি করলো? ওই যে হাঁসের ঘরে দরজা খুলে দিল। দি ফ্লক স্ট্রিমস আউট। ফ্লক মানে কি? ওই যে হাঁস দল, মানে হাঁসের যে দলটা স্ট্রিমস আউট মানে বেরিয়ে আসলো। হ্যাঁ, হাঁসের দলগুলো কি করলো? হাঁসের দল বেরিয়ে আসলো, ঠিক আছে। তারপর দেখো স্ট্রেসেস মানে হচ্ছে পাখা মেলে দেওয়া। স্ট্রেসেস and quacks around her for their morning meal। এবং তার চারপাশে ডাকাডাকি করলো, কেন? খাবার, সকালের যে খাবার, সেই খাবার খাওয়ার জন্য, ঠিক আছে। এরপরে সেন্টেন্সটা আছে এটা, she takes longer than usual, মানে সে সাধারণের চেয়ে বেশি সময় নিল। সাধারণের চেয়ে বেশি সময় নেওয়া মানে কি? মানে অন্যদিন সোনাভান তাড়াতাড়ি তার ওই হাঁস মুরগিকে খেতে দেয়, কিন্তু আজকে যেহেতু তার মনটা একটু খারাপ, ওই যে তার ছেলে রাত্রেবেলা তার ঘুম আসে নাই, ঠিক আছে, এজন্য একটু দেরি করলো আর কি। সে মিক্সেস ওয়াটার উইথ রাইসের সাথে, মানে খাবারের সাথে কি করলো? মানে ধানের যে পোড়া আর কি। রাইস হাক্স মানে হচ্ছে ধানের পোড়া। যারা হচ্ছে গ্রামের দিকে থাকো এটা বেশি তারা বুঝতে পারবে। রাইস হাক্স মানে হচ্ছে ধানের ভিতরে যে পোড়া হয়, পোড়ার কথা বলতেছে। আচ্ছা, এটাকে অনেক সময় তুষও বলা হয়, ঠিক আছে, এরকম।
she mixes water rice husk in an earthen মানে কি earthen মানে হচ্ছে মাটির বাউল মানে মাটির বাউলে ঠিক আছে বাউল বলতে মাটির বাটিতে মিশালো puts it down এবং মাটিতে মিশিয়ে নামিয়ে রাখলো নিচে নামিয়ে রাখলো ওখানে যে কি খাবে হাঁসগুলো আছে they gobble it up in 5 minutes and head for the pond হাঁসগুলো 5 মিনিটে সব খাবার শেষ করে পুকুরের দিকে চলে গেল head for the pond মানে কি হেড এখানে হেড মানে তো মাথা কিন্তু এখানে মানে পুকুরের দিকে চলে গেল এই অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে আমিন has let out the chickens by then তখন কি করলো তখন পর্যন্ত আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে মানে তার মা ওইগুলো করতেছিল আর এদিক দিয়ে সে কি করতেছিল মুরগিগুলো ছেড়ে দিচ্ছে he lifts his 12-week-old cock carol মানে হচ্ছে মোরগ আর কি মোরগ তার নাম মতি and sits on the veranda এবং কি করলো সে তার যে 12 সপ্তাহ বয়সী একটা মোরগ ছিল সেই তার নাম মতিকে নিয়ে বারান্দায় চলে আসলো বারান্দা মানে কি বেলকনি আর কি during his breakfast during মানে কি যখন সে ব্রেকফাস্ট করতেছিল অর্থাৎ সকালের খাবার খাচ্ছিল he doesn't strike up any conversation খাবার খাওয়ার সময় সে কোনো কথা বলছে না মানে চুপচাপ রয়েছে আর কি having noticed Shonavans মানে puffy eyes he knows not to mention last night's subject মানে সোনাভান তো রাতে ঘুমায় নাই তাই না সোনাভান রাতে ঘুমায় নাই না ঘুমানোর কারণে তার চোখ ফুলে গিয়েছিল সোনাভানের ফুলে থাকা চোখ দেখে সে জানে যে গত রাতের বিষয়টি না বলাই ভালো তাই গত রাতে যে সে যুদ্ধ করতে যাবে তার মা এজন্য চিল্লায় উঠছিল এইগুলা কি করতেছিল সে মানে সাবজেক্টটা উঠাবে না he gets a glance to the side down at the cock carol eating rice in silence সে দৃষ্টিটা পাশে নেমে চুপচাপ ভাত খাওয়া মোরগটিকে দেখেছিল টুডে ইজ হাটবার মানে ওই দিন ছিল হাটবার মার্কেট ডে ওই দিন ছিল কি বাজারের দিন মানে আজ হাটবার বাজারের দিন ছিল ওকে তারপরে Shonavan has arranged the things Amin will take to বাজার to sell মানে সোনাভান বাজারে বিক্রির জন্য আমিন নিয়ে যাওয়ার যে জিনিসগুলো সাজিয়ে রেখেছিল মানে প্রত্যেকদিন মানে যে হাট হতো গ্রামের দিকে কি করে সপ্তাহে একদিন বা 2 দিন হাট বসে ওই হাটে গ্রামের লোকজন অনেক কিছু বিক্রি করে আবার অনেক কিছু ক্রয় করে তো বিক্রি কি করতে হবে ওগুলা সোনাভান সাজিয়ে রেখেছিল 2 dozen eggs সেগুলো কি 2 dozen eggs a shape of arka nuts মানে হচ্ছে সুপারি বোটল গার্ড মানে হচ্ছে লাউ তার মানে একটা লাউ তারপরে কিছু কয়েকটা সুপারি আর 2 ডজন ডিম এইটা সে বিক্রি করার জন্য রেখে দিয়েছিল দি বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে বাজার প্রায় 1 মাইল দূরে ছিল বাজারটা ছিল কোথায় 1 মাইল দূরে ছিল আমিন ওয়্যারস হিজ শর্ট স্লিভড ফ্লোরা শার্ট ওভার হিজ লুঙ্গি মানে শার্টের উপরে লুঙ্গি পরেছিল সেই শার্টটা কেমন ছিল শার্টটা ছিল স্লিভ ফুলের ছাপানো মানে স্লিভ ফুলের ছাপানো ছবি ছিল আর কি ওগুলা শার্টটা ছিল শার্টটা কি করেছিল লুঙ্গির উপরে পড়েছিল ঠিক আছে he whistles as he looks into the cloudy mirror to comb his hair মানে তার যে হেয়ার গুলো ছিল মানে চুলগুলো সে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল আয়না দেখতেছিল এবং তখন সে কি করলো হুইসেল বাজানো মানে সিটি বাজানো যেটা ঠোঁট দিয়ে বাজায় যারা ছেলেরা বাজাইতে পারে অনেকে তো সেটা সে করতেছিল প্লেসিং দি rattan basket on his head before setting off he hollers I am off ma মানে যাত্রা শুরুর আগে মাথায় রাটনের ঝুড়ি নিয়ে চিৎকার করে বলো মানে চেঁচিয়ে বলো মা আমি যাচ্ছি এরকম বলি না গ্রামের দিকে এরকম বেশি বলে আবার শহরে যে ছেলে মেয়ে যখন বাইরে যায় তখন মা আমি চলে যাচ্ছি স্কুলে বা এরকম না ওরকম বলতেছে আর কি Shonavan watches him go along the bank of the little river সোনাভান তাকে ছোট নদীর তীরে ধরে যাওয়া দেখতে থাকে মানে তাদের বাসাটা ছিল হচ্ছে নদীর পাশ দিয়ে তো নদীর পাশ দিয়েই কিন্তু বাজারে যেতে হতো তো সোনাভান তার ছেলে যাচ্ছে আর সোনাভান তার দিকে তাকিয়ে রয়েছে দেখতেছে ফর the first time it occurs to her at Amin has grown up প্রথমবারের মতো তার মনে হলো আমিন বড় হয়ে গেছে ঠিক আছে he has raised the highest of his headed father
সে তার মৃত পিতার উচ্চতার মতো বড় হয়ে গিয়েছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, কি করলো, সে তার মৃত পিতার উচ্চতার পৌঁছেছে, তার মতো লম্বা গলা আর সোজা কাঁধ আছে। ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, ইন দ্যাট মোমেন্ট মানে কি, ওই মুহূর্তে সোনাভান রিয়েলাইজেস ইটস নট দি ওয়ার, ইটস দি ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। মানে সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যে আমিনের যুদ্ধের জন্য নয়, লড়াইয়ের জন্য আকৃষ্ট হয়েছে। লাইক হিজ গ্রেট ফাদার, তার মৃত পিতার মতো, হি ইজ ক্রেজি মানে পাগলাটে আর কি, অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং এন্ড বোট রেসিং, মানে তার মৃত পিতার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা দৌড়ে পাগল ছিল, মানে এগুলো দেখতে পছন্দ করতো আর কি। তার বাবাও করতো, সেও করে। দি সেম stubbornness flows in his blood, মানে একই একঘেয়েমি তার রক্তে প্রবাহিত, মানে তার বাবাও যেরকম একঘেয়েমি ছিল আর সেও একঘেয়েমি হয়ে গেছে। once he decides on something nothing can stop him, একবার যা সে সিদ্ধান্ত নেয় তা সেটা করেই ছাড়বে, কেউ তাকে থামাতে পারতো না। তার বাবাও যেরকম সেও সেরকম। her little son now a man, তার ছোট্ট ছেলেটি এখন একজন পুরুষে পরিণত হয়েছে, মানে বড় হয়ে গিয়েছে। even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints, মানে 15 বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতিদিনই প্রতিবেশীরা তাকে নানা অভিযোগ নিয়ে হাজির হতো। মানে তার বয়সটা এখন 17, কিন্তু যখন তার বয়স 15 বছর পর্যন্ত হয়েছিল, তো এমন কোনো দিন নাই যে তার নামে তার প্রতিবেশীরা নালিশ করতো না, বিচার দিত না, ঠিক আছে। sometimes one or two turn up from other village, কেউ কেউ কখনো কখনো অন্য গ্রাম থেকেও আসতো। তারপর কখনো কখনো দুই একজন অন্য গ্রাম থেকেও আসতো নালিশ করার জন্য, বিচার দেওয়ার জন্য। they picked into the house and asked, তারা ওই ঘরের দিকে তাকিয়ে দেখতো এবং বলতো, ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন থাকে? তো সোনাভান উডশায়, সোনাভান লজ্জা পেত, ঠিক আছে, লজ্জা পেত এবং বলতো যে হোয়াট ডু হি ডু, সোনাভান আক্ষেপ করে বলতো যে সে কি করেছে, মানে বুঝতো যে তার ছেলে কিছু না কিছু করছে। ইউর সন স্টল মাই ডেড জুস, ডেড জুস মানে কি, ডেড জুস মানে হচ্ছে খেজুরের রস, তাই বলছে যে আপনার ছেলে খেজুরের রস চুরি করেছে। emptied the juice pots hanging on the dead trees, গ্রামের দিকে খেজুর গাছ কাটা হয় শীতকালে, তো কাটলে ওখান থেকে রস বের হয়, ওই রসগুলো বের করার জন্য একটা পাত্র থাকে, বুঝছো, খেজুর গাছের উপরে পাত্রটা রাখা হয়, মানে মাটির পাত্র বা স্টিলের পাত্র থাকে না, মাটির পাত্রই বেশি থাকে। তো ওই মাটির পাত্রটাকে সে রস চুরি করে খেয়েছে এবং মাটির পাত্রটা এখন খালি হয়ে গেছে, তার জন্য বলতেছে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে, খেজুর গাছের ঝোলানো রসের পাত্র ফাঁকা করে দিয়েছে, মানে খেয়ে সব একদম এমটি করে দিয়েছে। এটা সোনাভান উড শাই অ্যাগেন, সোনাভান আবারও লজ্জা পেত। দেন আস্ক দি ভিজিটর টু প্যারাডন হিম, তারপরে যারা আসতো অতিথিরা তাদেরকে বলতো যে আমার ছেলেকে ক্ষমা করে দেন, ঠিক আছে। শি হেড সেইং দ্যাট শিড রেইজড হার সন অ্যালোন, সে ঘৃণা করতো, বলতো যে আমি তাকে একাই বড় করেছি, তার বাপ তো মারা গেছে, আমি তাকে একাই বড় করেছি, তাকে মাফ করে দেন। ইফ শি কুড স্পেয়ার দেম she would bring half a dozen eggs and hand them to the visitor, সে কি করতো, যদি সম্ভবত অর্ধ ডজন ডিম নিয়ে এসে অতিথির কাছে দিত, মানে যেহেতু তাদের রস টস খেয়ে ফেলছে এখন, মানে প্রায় 6-7টা ডিম দিয়ে বলতো যে প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো নিয়ে নেন, এগুলো নিয়ে যান, প্লিজ তাকে মাফ করে দেন, এগুলো নিয়ে যান, মানে দাম হিসাবে, রসের দাম হিসাবে, টাকা তো ছিল না, তার জন্য ডিম দিয়ে দিত। ডিম দিয়ে বলতো কি যে এগুলো নিয়ে যান, আপনাদের ছেলে মেয়েদেরকে এই ডিমগুলো খাওয়াইন, এটা বলতেছে। তো এট নাইট, রাতের বেলা, সোনাভান ক্লাইম্বস আউট হার বেড, তার মানে কি বলছে, সোনাভান তার বিছানা ছেড়ে উঠে পড়ছে। ক্লাসেস দি হারিকেন ল্যাম্প, আগে ছিল হারিকেন, ঠিক আছে, এন্ড এবং টিপটোজ ইনটু আমিনস রুম, কি করলো, ঝাড়বাতি ধরে চুপ করে, টিপটোজ মানে হচ্ছে চুপি চুপি, মানে পালিয়ে পালিয়ে, মানে পায়ে যেন শব্দ না হয় এরকম, খুবই টিপে কি করলো, তার মানে তার ছেলে আমিনের ঘরে যাইতো আর কি, সে কি করতেছে তা দেখার জন্য। সে স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে লুকস এট হার স্লিপিং সন, স্লিপিং মানে কি ঘুমন্ত সন্তানকে, মানে তার ঘুমন্ত ছেলেকে দেখতো,
সে তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে এরকম। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ফুরো হয়েছে, ঠিক আছে, মানে নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন এন্ড বাটন নোজ, সে তার হালকা ত্বক এবং ছোট নাক তার মায়ের মতো হয়েছে, তাই বলতেছে ছেলেটার আর কি। সে টাচেস হিজ চিক, চিক মানে কি গাল, গালে হাত দিত। হিজ ব্রড ফরহেড, তার চওড়া কপালেও হাত দিত, ঠিক আছে এরকম দিত। তো শি suppresses a desire to lie beside him, সে তার পাশে শুয়ে থাকার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতো। মানে ছোটবেলায় যেমন তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুমাইতো, সেরকম মানে সে চাইতো যে এখনো তার পাশে ঘুমায়, কিন্তু বড় হয়ে গেছে তো তার জন্য মারা বাচ্চাদের কাছে ঘুমায় না। লাইক দি ওল্ড ডেজ when she slept cuddling her baby, পুরনো যে দিনের মতো যখন তার শিশুকে সে কোলে নিয়ে ঘুমাতো, মানে অনেক বাচ্চা যখন ছিল তখন তার মনে হতো কি এখনো তাকে নিয়ে এরকম ঘুমায় আর কি, কিন্তু এখন তার ঘুমানো সম্ভব না, তাই না, এরকম আর কি। যাই হোক, তো এরপরে a warning comes from old চকিদার's young wife, বুড়ো চকিদারের তরুণ স্ত্রী তাকে একটা সতর্ক দেয়, কাকে, সোনাভানকে। ওয়াচ ইউর রোস্টার, রোস্টার মানে কি, রোস্টার মানে মোরগ, তোমার মোরগ খেয়াল করেছো, তোমার মোরগ সে কি করলো, থ্রেটেন্স, সে তাকে কি করে, থ্রেট দেয়, হুমকি দেয় যে তোমার মোরগকে দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, আমি আর তাকে আমার বাড়িতে দেখতে চাই না। মানে পাশাপাশি গ্রামের দিকে এরকম বেশি সমস্যা হয়, যে ঝগড়া হয়, মোরগ বা মুরগি, হাঁস মুরগি থাকলে পাশের বাড়িতে গেলে মহিলারা একটু চিল্লাচিল্লি শুরু করে, ঠিক আছে, তোমার মুরগি আমার বাসায় এসে ভাত খেয়ে ফেলছে, এটা যেন না আসে, ঠিক আছে। If someone touches my boy, সোনাভান responds, they will see the consequences, কেউ যদি আমার ছেলেকে স্পর্শ করে। আচ্ছা, এই ছেলে বলতে সোনাভান ওই যে মোরগটাকে বোঝানো হয়েছে, মানে মোরগটাকে সে নিজের ছেলের মতো মনে করতো। সোনাভান বলে তাদের ফল ভোগ করতে হবে, মানে তাদের খবর আছে, এরকম বলছে, মানে আমার মুরগিকে যদি কেউ কিছু করে, ঠিক আছে। আচ্ছা, she grounds মতি for an entire day, সে মতিকে পুরো একদিন বন্দি করে রাখে। মতিকে মনে আছে একদম প্রথম দিকে দেখলাম, মতি হচ্ছে তাদের বাসায় যে মোরগটা ছিল, যার বয়স হচ্ছে 12 সপ্তাহের মতো, ওর নাম ছিল মতি, একটা মোরগ। it makes him sad, কি করলো, এতে সে দুঃখিত হয়ে গেল, সারাদিন সে তাকে মানে বন্দি করে রেখেছে, এর জন্য একটু মনে কষ্ট লাগলো। his forlorn captivity crucifies her, কি করলো, তার একাকী বন্দিত্ব সোনাভানুকে ব্যথিত করে, মানে একা একা সে তাকে ঢেকে রাখছে, না ঢেকে রাখলে তো সে পাশের বাড়িতে যে ইয়া করে, তাদের খাবার টাবার নষ্ট করে তাদেরকে বিরক্ত করে। she sets him loose the following morning, পরের সকালেই সে মতিকে মুক্তি করে দেয়, মানে ছেড়ে দেয়, ঠিক আছে, মুক্তি করে দেয়, ছেড়ে দেয়। some boys come and ask সোনাভান to lend them মতি for cockfighting at fair, মানে পরের দিন সকালে কিছু ছেলেরা আসে, ছেলে মেয়ে এসে বললো কি যে ওই যে ককটা আছে, কক ফাইটিং এর জন্য, মানে মোরগের যে লড়াইয়ের জন্য ওকে ধার নেবে, তাকে ওই যে মোরগটাকে ধার নেবে। দে আর হ্যাপি টু পে, তারা কি করলো, তারা খুশি খুশি অর্থ দিতে চাইলো, মানে তারা অর্থ দিতে চাইলো। নেভার, she tells them, কখনোই না, সে বলতো যে না, এটা আমি দিব না। হি ইজ মাই সন, সে হচ্ছে আমার ছেলে, আমি তাকে ফাইটিং মাইটিং করার জন্য দেব না, ঠিক আছে। মানডে ডনস উইদাউট মতিস ক্রয়িং, কি করলো, ক্রয়িং, সোমবার মতির ডাক ছাড়া আছে, মানে কোনো ডাক আসে না, মোরগটা তো সাধারণত অনেক জোরে জোরে ডাকে, ঠিক আছে না, এরকম ডাকে, তো ওই দিন কোনো ডাকতেছে না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার শীতল দেহ ডান পাশে বিশ্রাম করছে, মানে মারা গেছে আর কি, বুঝছো, মারা গেছে আর কি। লেইং এগেনস্ট দি বাস্কেট, আইস ক্লোজড, ঝুড়ির কাছে সে শুয়ে আছে, চোখ বন্ধ অবস্থায় রয়েছে। হিজ কিংলি হেড ডাউন, তার মাথা কি রাজকীয় মাথা, তার রাজসিক মাথা নিচু করে আসছে। সে কিংলি যে মাথা, মানে মাথা সবসময় উঁচু করে রাখে, মোরগদের দেখতে তো ওরকমই রাজার মতো মনে হয়, তাই না, মাথাটা সে নিচু করে রাখতেছে, এটা মানে মারা গেছে আর কি, ঠিক আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মানে মোশনলেস, কি করলো, মতির যে বাস্কেট বুকে নিয়ে সে সোনাভান কি করলো, সোনাভান নড়াচড়া করছে না, মানে
মোশনলেস হয়ে গেছে, মোরগটা মারা গেছে। She puts Moti to rest beside her husband's grave. মতিকে কি করলো, তার স্বামীর কবরের পাশে শায়িত করে দিল, মানে ওখানে একটা কবর করে মাটি দিয়ে ফেললো। তারপরে she plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. সে কি করলো, সে দীর্ঘশ্বাস ফেলে ফাঁকা উঠানে ধীরে ধীরে হাঁটে, ফাঁকা বারান্দায় পা দেয়, ফাঁকা ঘরে প্রবেশ করে এবং ফাঁকা বিছানায় কিনারে যেয়ে বসে। এইগুলো হচ্ছে তার মানে মারা যাওয়ার পরে এরকম ঘটনা ঘটলো। অ্যানাদার মর্নিং ব্রেকস, আর একটা সকাল হলো, পরের দিন সকালে। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, পরের দিন কি করলো, দুপুর আসলো, দুপুরে সে বিকাল চলে গেল, বিকালে সে বিকাল চলে গেল, তাই না? দি বার্ডস ইন দি কুপস, দি বার্ডস ইন দি কুপস মানে খাঁচার ভিতরে পাখি কি করলো, কুয়াক অ্যান্ড ক্রো, নো ওয়ান লেটস দেম আউট, মানে খাঁচার পাখিরা চেঁচিয়ে ওঠে, কেউ তাদের ছাড়ে না, ঠিক আছে, এরকম বলতেছে। ফর দি ফার্স্ট টাইম সোনাভানস ডোরস ডু নট ওপেন, প্রথমবারের মতো সোনাভানের দরজাটা আর খোলা হয় না, যেহেতু ওটা মারা গেছে আর কি খুলবে আর কি। তো এই ছিল হচ্ছে তোমাদের, দেখো এই যে এই গল্পটা, এই পুরো গল্পটা অনেক বড় একটা গল্প। আমরা প্রত্যেকটা সেন্টেন্সে কি করেছি, বাংলায় উচ্চারণ করে দিয়েছি, ইংরেজি শব্দটা বাংলা উচ্চারণ করে দিয়েছি, অর্থ সহকারে দিয়েছি। এখন তোমাদের পরীক্ষা এটা আসে, এর জন্য আমি এই জিনিসটা উল্লেখ করেছি। যেমন এখানে ওয়ার্ড দিয়েছি কতগুলা, সেগুলো উচ্চারণ দিয়েছি, বাংলা মিনিং দিয়েছি, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস দিয়েছি, ঠিক আছে। তোমাদের 4 নম্বরে সর্বত মানে তোমাদের কোশ্চেনের 4 নম্বরে এইটা থাকে, এই যে থাকে, সিনোনিমস অ্যান্টোনিমস থাকে। যেমন দেখো ওয়ার এরকম, ওয়ার মানে কি যুদ্ধ, যেমন এখানে দেখো সিনোনিমস আরো উল্লেখ করছে, ব্যাটেল, কনফ্লিক্ট, ফাইট, এরকম। এর বিপরীত শব্দ অ্যান্টোনিমস এর পিচ, হারমোনি, এরকম, ঠিক আছে। বারান্দা মানে ব্যালকনি আর কি, ঠিক আছে। তো এইগুলা তোমরা মানে পড়বা আর কি, এই সিনোনিমস অ্যান্টোনিমস গুলো। রোস্টার কি, একটা মোরগের নাম, কুক এরকম, হেন এরকম। গ্রাউন্ডেড মানে আটকে রাখা। তারপরে দেখো বাস্কেট মানে ঝুড়ি। মোশনলেস মানে নড়াচড়াহীন, কোনো নড়াচড়া করলো না, ঠিক আছে। স্টাবর্নেস মানে একঘেয়েমি, মানে যেটা বলবে সেটা করতেই হবে এরকম। তো এর সিনোনিমস অ্যান্টোনিমস পড়বা। এমপ্টি মানে কি, খালি করে দেওয়া, ঠিক আছে। ক্যাপটিভিটি মানে বন্ধিত্ব, মানে যারা আটক অবস্থায় আছে এরকম। তারপরে দেখো গ্রেভ মানে কবর, শাই মানে দীর্ঘশ্বাস, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হওয়া, ঠিক আছে। হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে বলা। কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ করা। কাডল মানে হচ্ছে জড়িয়ে ধরা। ডন মানে হচ্ছে ভোরবেলা, সকালে আর কি, অনেক ভোরে। আচ্ছা, তো এখন এই জিনিসটা কিন্তু তোমাদের এখানে দিই না, এই যে আনসার টু এখানে কোশ্চেন দিচ্ছে, ওগুলোর আনসার আমরা করব। তার আগে এই জিনিসটা আমি তোমাদের শেখাই যে এই যে সামারি অফ দি মিস্টার মতি, এই যে মিস্টার মতি গল্পটার সামারিটা কি। সামারি হচ্ছে দি স্টোরি ইজ অ্যাবাউট সোনাভান, আর সন আমিন এন্ড রোস্টার নেমড মতি। এই গল্পটি সোনাভান, তার ছেলে আমিন এবং মতি নামের এক মোরগকে নিয়ে লেখা হয়েছে। দেখো বাংলা উচ্চারণে এখানে দিয়েছি। আমিন ওয়ান্টস টু গো টু ওয়ার, আমিন কিন্তু যুদ্ধে যেতেছিল। হুইচ মেক্স হিজ মাদার ওয়ারিড, যা আমিনকে কি করতেছিল, চিন্তিত করে তুলেছিল। মতি ইজ, এইটা কিন্তু আসে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। এই এটা একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের সামারি লিখতে হবে। মতি ইজ ট্রিটেড লাইক এ সন বাই সোনাভান, সোনাভান মতিকে ছেলের মতোই ভালোবাসতো, ঠিক আছে। when মতি ডাইস, সোনাভান বিকামস ব্রোকেন এন্ড সাইলেন্ট, মতি মারা গেলে সোনাভান ভেঙে পড়েন এবং চুপচাপ হয়ে যায়। The story shows love, loss and the pain of separation, গল্পটি ভালোবাসা হারানো এবং বিচ্ছেদের কষ্ট প্রকাশ করে। তো এই হচ্ছে কি বলতো এক্সট্রা যে সামারি গুলো দিয়েছি। এখন তোমাদের এই নাম্বারে কতগুলো প্রশ্ন করা আছে, 4-5টা প্রশ্ন। এই প্রশ্নগুলো অ্যানসার দি ফলোইং কোশ্চেনস, নিচে প্রশ্নগুলো অ্যানসার করো। এখানে দেখো, why is the roaster called Mr. মতি, মিস্টার মতি, ওই যে মোরগটাকে মিস্টার মতি কেন বলা হতো? উত্তর হচ্ছে the roaster is called Mr. মতি because it is precious and loved like a family member, মানে মোরগটিকে মিস্টার মতি বলা হতো কারণ এটি পরিবারের সদস্যদের মতো মূল্যবান এবং প্রিয় ছিল, মানে সোনাভান তো তাকে নিজের ছেলের মতো জানতো, এই জন্য আর কি। Is the writer trying to compare the son with the roaster? What are the reasons? মানে ওই যে রাইটার মানে লেখক কি মতিকে, মতি বলতে যে মোরগটা ছিল, মোরগটা কি সোনাভানের ছেলের সাথে তুলনা করেছে কিনা? হ্যাঁ, yes, the son and the
রোস্টার আর বোথ ব্রেভ এন্ড স্টাবর্ন, দে লাইক ফাইটিং। হ্যাঁ হ্যাঁ, কি ছেলে এবং মোরগ উভয় সাহসী এবং যদি ছিল তারা লড়াই করতে পছন্দ করত, তাই না? ওই যে দুজনই মনে করতো, তার ছেলেও ইয়া যাইতো, যুদ্ধে যাইতে চাইতো, মানে সাহসী তো, ওই জন্য যুদ্ধে যেত। আবার যে মোরগটা ছিল সেটাও কি করতো, সেটাও যে কুক ফাইটিং, যেটা কক ফাইটিং ছিল, হলো ফাইটিং করতো। হি হোয়াই ইজ দি স্টোরি এ বাংলাদেশি স্টোরি হুইচ ওয়ার ইজ রিফার টু, মানে এই স্টোরিটা কেন বাংলাদেশি স্টোরি, এবং এটাকে যে যুদ্ধের কথা উল্লেখ করেছে, এটা কোন যুদ্ধের কথা? দি স্টোরি ইজ বাংলাদেশি বিকজ দি রাইটার ইজ ফ্রম বাংলাদেশ, মানে যে স্টোরিটা এটা বাংলাদেশি কেন, কারণ রাইটারটাই বাংলাদেশি। এন্ড দি স্টোরি টকস অ্যাবাউট দি 1971 লিবারেশন ওয়ার, মানে 1971 সালের মুক্তিযুদ্ধের কথা এখানে বলা হয়েছে। ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, মানে তুমি কি জানো যে কক ফাইটিংটা কি? কক ফাইটিং ইজ এ ফাইট বিটুইন টু রোস্টার ইউজুয়ালি এট ফেয়ারস, মানে কক ফাইটিংটা হলো দুই মোরগের লড়াই, সাধারণত এটা মেলায় হয়, যদি কোন গ্রামের দিকে কোনো মেলা হয়, মেলায় সাধারণত এরকম কক ফাইটিং হয়। ওকে, 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দি মাদার সন রিলেশনশিপ, মানে তুমি সন্তান এবং মায়ের যে ভালোবাসা এখানে দেখেছো, এটা সম্পর্কে কি থিঙ্ক করলে? দি মাদার এন্ড সন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ এন্ড কেয়ার, মানে মা এবং ছেলের সম্পর্ক ভালোবাসা এবং যত্নপূর্ণ। দি মাদার লাভস হার সন ভেরি মাচ, মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসলো এখানে। আচ্ছা, এরপর দেখো বি নাম্বারে, যে বি নাম্বার কোশ্চেন, এই যে এটা, make a list of words from the story that have cultural connotations, মানে এমন কিছু শব্দ বের করো যেগুলো কালচারাল, যেমন দেখো মতি, তারপরে সেই বাজার, লুঙ্গি, ঠিক আছে, এরকম। make use of them in a conversation between two friends in your class, মানে দুজন বন্ধুর ভিতরে কথোপকথনের মাধ্যমে সেগুলো ইউজ করতে বলছে। যেমন এখানে কতগুলো কালচারাল ওয়ার্ডস এর লিস্ট দেওয়া হলো, যেমন মতি। হ্যাঁ, মতি শব্দের অর্থ কি? মতি মানে মণি, বিশেষ, এখানে বিশেষ হচ্ছে বিশেষ ও মূল্যবান কোনো কিছুকে বোঝাচ্ছে। যেমন কক ফাইটিং কি? গ্রামীণ এলাকায় প্রচলিত মোরগ লড়াই। বাজার, স্থানীয় বাজার, সামাজিক এবং অর্থনৈতিক কেন্দ্র। লুঙ্গি, পুরুষের ঐতিহ্যবাহী পোশাক বাংলাদেশের। হাট বাজার, হ্যাঁ হাটবার, মানে সপ্তাহে 1 বা 2 দিন অনুষ্ঠিত গ্রামীণ বাজার, ঠিক আছে। তারপরে দেখো এখানে গ্রামে যে পাহারাদার, চৌকিদার বলা হয় তাদেরকে। রাতন বাস্কেট, বাঁশের তৈরি যে ঝুড়ি, এটাকে মাল বহন করার জন্য। ডেট জুস মানে খেজুরের রস, ঐতিহ্যবাহী মিষ্টি পানীয়। বারান্দা মানে বাড়ির বারান্দা, গ্রামীণ বাড়ির সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা, এইগুলো দিয়ে এবার তোমাদের কি করতে হবে? কতগুলো ইয়া তৈরি করতে হবে, একটা কনভারসেশন তৈরি করতে বলেছে, মানে হ্যাঁ কথোপকথন। এখানে আছে কনভারসেশনের একটা নমুনা দেওয়া হলো, তোমরা ওই কথাগুলো দেখো এখানে উল্লেখ করা আছে, তুমি স্ক্রিনশট দিয়ে, এটা ইম্পর্টেন্ট না, বুঝছো, পরীক্ষায় এটা আসবে না এরকম, এগুলা তোমরা এটা সুন্দর করে যদি স্কুলের প্রয়োজন হয় এটা লিখবা আর কি। এরপর দেখো ডি নাম্বারে চলে যায়। ডি নাম্বার সে অ্যারেঞ্জ এ ডিবেট অন দি মোশন, মানে এই যে বিষয়গুলো দেওয়া আছে ওই বিষয়ের উপর একটা ডিবেট তৈরি করতে বলা আছে, ঠিক আছে। ডিবেট, আনসার দি কোশ্চেন, ওখানে কিছু কোশ্চেন থাকবে, দেখবে এর উপরে ভিত্তি করে, ঠিক আছে না, এইভাবে। ইন কালচার songs are beloved to follow their fathers ways and daughters resemble their mothers. Do you see that? Believe in the story. What is your own experience? এইগুলো আর কি ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, বুঝছো, তবে সারা যদি এটা বলে তাহলে তুমি এটা করবা। অ্যারেঞ্জ এ ডিবেট, যে একটা ডিবেটের অ্যারেঞ্জ করবা। যেমন দেখো এখানে পক্ষে একটা দল থাকে এবং বিপক্ষে, কি নিয়ে ডিবেট করতে হবে? ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস, মানুষ কর্মের মাধ্যমেই বাঁচে, তার চেহারা দিয়ে বাঁচে না, ঠিক আছে, এটা বলতেছে। তো এটা দিয়ে তোমার পক্ষেও কেউ কথা বলবে, আবার বিপক্ষেও কেউ কথা বলবে। দেখছো, পক্ষে এই দুইটা সেন্টেন্স আমরা এখানে উল্লেখ করেছি, ঠিক আছে, 3টা আর কি। আর বিপক্ষেও আমরা দেখো, বিপক্ষেও আমরা এরকম 3টা সেন্টেন্স উল্লেখ করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় এটাকে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে লিখবা, এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। পরীক্ষা আসবে না, হয়তো বা ক্লাসের ভিতরে আসতে পারে। তো এটা শেষ, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা লিসেন টু গড এটা নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।